আর এটা কি শুধু কামড়েই হবে নাকি আঁচড়েও হতে পারে? কামড় আঁচড় ব্যাপারটা আমাদের চোখে আলাদা। বেশ। কামড়ে কেন হয়? কারণ রেবিস ভাইরাস স্নায়ু দিয়ে চলে। বেশ। রেবিস ভাইরাসকে রক্তে পাওয়া যায় না, পেশিতে পাওয়া যায় না, বা কোনো জয়েন্টে পাওয়া যায় না। ও চলাচল করে শুধু স্নায়ুতন্ত্রে। এই স্নায়ুতন্ত্রে চলাচল করতে করতে স্নায়ুর যে শেষ প্রান্তগুলো আছে সেইখান থেকে রেবিস ভাইরাস শরীরের বিভিন্ন গ্ল্যান্ডে জমা হয়। যেমন গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। হুম। আমাদের প্যারোটিড গ্ল্যান্ড আছে, হাইপোগ্লাসাল গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। এই রকম প্রত্যেক প্রাণীরই কিছু কিছু গ্ল্যান্ড থাকে যেখান থেকে স্যালাইভা অর্থাৎ কিনা লালাটা সিক্রেশন হয়, বেরিয়ে আসে মুখের মধ্যে। সেইটা কিন্তু রেবিস ভাইরাস মানে ভর্তি হয়ে থাকে। এই যে লালাটা সেটা যদি ক্ষতে ঢোকে ওইখান থেকে রেবিস ভাইরাস আপনার শরীরে ঢুকবে এবং আপনার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করবে। আচ্ছা। এবং তাহলে আঁচড়ে কেন হয়? আপনারা জন্তু জানোয়ারদের দেখলে লক্ষ্য করবেন তারা দুটো জিনিস করে। একটা হচ্ছে নিজেদের গা চাটে, ঠিক। অথবা থাবা চাটে। ঠিক। যখন থাবা চাটে নখের মধ্যে সেই ভাইরাস চলে গেল। যখন তারা নিজেদের গা চাটে তাদের গায়ে ভাইরাস রয়েছে, সেগুলো আবার যখন থাবা দিয়ে তারা স্ক্র্যাচ করে আবার থাবার নোকে চলে যায়। বাস্তবভাবে এইভাবেই কিন্তু রেবিস ভাইরাস মানুষের শরীরে ক্ষত তৈরি হলেই সেখান দিয়ে ঢুকবে।